আসসালামু আলাইকুম। আজকের ম্যানেজমেন্টের অ্যানালিসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে ম্যানেজমেন্টের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলায় 15টা করে টপিক সম্বন্ধে জানবো। যে 15টা টপিক তুমি যদি সুন্দর মতো মুখস্থ করে কোশ্চেনগুলো চলে যাইতে পারো, পরীক্ষা হলে এনিথিং তুমি লিখে আসতে পারবা। সো ডোন্ট আস্ক কোশ্চেন, যে টপিকগুলো বলতেছি সেগুলা দেখো, তারপর মুখস্থ করো, দেন চলে যাও। চলো শুরু করা যাক। ফার্স্ট পার্ট, ব্যবসায়ের মৌলিক ধারণা। ব্যবসায় শিল্প, এগুলোর সংজ্ঞা এবং প্রকারভেদ। শিল্পের ধরন বের করো এবং উপযোগ্য সম্পদ ব্যাখ্যা করো। 2, ব্যবসায় পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ, এগুলা বৈশিষ্ট্য লাগে, সংজ্ঞা লাগে। এক মালিকানা ব্যবসা, মালিকের অসীম দায়, ব্যবসা ও মালিকের অভিন্ন সত্তা, নমনীয়তা। অংশীদারি ব্যবসার সুবিধা কি, অসুবিধা কি, নাবালক অংশীদার কি। এর পরবর্তীতে চলে আসো অধ্যায় 5, যৌথ মূলধনী ব্যবসা, কোম্পানি, কৃত্রিম সত্তা, বিপদ বন্ধন কোম্পানি। সমবায় সমিতি, বৈশিষ্ট্য কি কি, নীতি আদর্শ কি কি, সমবায় সমিতির উদ্দেশ্য কি কি। অধ্যায় 7, রাষ্ট্রীয় ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য কি, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি, রাষ্ট্রীয় ব্যবসার সুবিধা অসুবিধা কি কি। বাংলাদেশে কি কি রাষ্ট্রীয় ব্যবসা আছে এগুলো তুমি লিখতে পারো। ব্যবসায়ের আইনগত দিক, হোয়াট ইজ পেটেন্ট, পেটেন্ট কেমনে করে, হোয়াট ইজ ট্রেডমার্ক কেমনে করে, হোয়াট ইজ ট্রেড লাইসেন্স কেমনে করে। দ্যাটস ইট, গেল আমাদের অধ্যায় 8। এখনো আরো অনেকগুলা চ্যাপ্টার আছে, দেখো 12টা চ্যাপ্টার শুধুমাত্র ফার্স্ট পার্টে। আই পার্সোনালি সাজেস্ট তুমি 6 থেকে 7টা চ্যাপ্টারের বেশি পড়বা না, এমসিকিউর জন্য না, সিকিউ এর জন্য। এবং এই 6 থেকে 7টা চ্যাপ্টারে আমি যে কোশ্চেনগুলো দিছি এই কোশ্চেনগুলো মুখস্থ করে যাবা। তুমি যদি চাও যে এক্স্যাক্টলি আরও একটু বিস্তারিত টপিক বিন্যাস এবং কোশ্চেনগুলোর অ্যান্সার টু দি পয়েন্ট চাও, টেস্ট পেপার মেডিজি না পড়তে চাও, তাহলে তোমাদের জন্য আছে বিজনেস স্টাডিজ সাজেশন উইথ সলিউশন। এই সাজেশন উইথ সলিউশন বইতে তুমি এগুলো সব কিছু পাবা, 3 স্তরের টপিক বিন্যাস পাবে। এবং এটা দেখো 1 নাম্বার বেস্ট সেলার ব্যবসায় শিক্ষা বিভাগের। সো এখন যদি অর্ডার করো, যত দ্রুত অর্ডার করবা তত দ্রুত পাবা, ঠিক আছে। এবং যারা আমাদের হলো অ্যাডমিশন দিবা, ঢাবির এফবিএস এ চান্স পেতে চাও, তারা ভিডিওর সাথে একটা অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপ দেওয়া আছে, একটা গুগল ফর্ম দেওয়া আছে। গুগল ফর্মটা ফিল আপ করে ফেসবুক গ্রুপে জয়েন দিবা। প্রতি পরীক্ষার আগে আমরা 100% কমন উপযোগী শর্ট নোট আপলোড করব, এবং প্রতি পরীক্ষার পরপরই আমরা হলো এই অ্যাডমিশনের আগে আগে ভার্সিটি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট সবগুলার প্রিপারেশন কেমনে নিবা, অ্যাডমিশনে কেমনে চান্স পাবা, সব কিছু এই গ্রুপে একটা ওয়েবিনারে আলোচনা করা হবে। ইট ইজ কমপ্লিটলি ফ্রি, এটা তো অবশ্যই জয়েন দিয়ে রাখবা, ঠিক আছে। সো চলো আমরা এখানে চলে যাই। অধ্যায় 9 থেকে ব্যবসায়ের সহায়ক সেবা ধারণা, বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রাপ্ত সহায়তা কি কি, বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা কিভাবে হেল্প করে। ব্যবসায় উদ্যোগ কি, ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যগুলো লিখবা। যে কোনো সময় গ নাম্বার 3 প্যারা, ঘ নাম্বার 4 প্যারা। বৈশিষ্ট্য লিখলে গ নাম্বারের জন্য 6টা পয়েন্ট, ঘ নাম্বারের জন্য 8টা পয়েন্ট। আর্থিক সামাজিক উন্নয়নের ব্যবসার উদ্যোগের অবদান, আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক। অধ্যায় 11, ব্যবসায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার কিভাবে হয়, অনলাইন ব্যবসা কি কি, ই কমার্স ও ই বিজনেস কি কি, ঠিক আছে। এইগুলা লিখতে পারবে, এটা খুব সুন্দর একটা চ্যাপ্টার তোমাদের জন্য, জেন জি যেহেতু। অধ্যায় 12, ব্যবসায়ের নীতি নৈতিকতা ও সমষ্টির দায়বদ্ধতা, ব্যবসায়ে নৈতিকতার প্রয়োজনীয়তা, সামাজিক দায়বদ্ধতার ধারণা, সামাজিক দায়িত্ব পালন। এই দিয়ে আমাদের ম্যানেজমেন্টের ফার্স্ট পার্ট চলে গেল। ম্যানেজমেন্ট সেকেন্ড পার্ট থেকে আমরা কি কি পড়বো। ম্যানেজমেন্ট সেকেন্ড পার্ট থেকে আমরা ব্যবস্থাপনা ধারণা এই চ্যাপ্টার থেকে শুরু করব। এখানেও দেখো ভাই অসীম সংখ্যক চ্যাপ্টার আছে, 10টা পড়ার দরকার নেই, 6-7টা চ্যাপ্টার চুজ করবা নিজের মতো করে। হ্যাঁ, ব্যবস্থাপনা চক্র কি, ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি এখানে কোনো জায়গায় যদি গ্রাফ বা যদি তোমাকে ধরো প্রকারভেদ বলছে, তুমি যদি এটাকে গ্রাফ বা ডায়াগ্রাম আকারে লিখতে পারো, ডায়াগ্রাম, যে ধরো প্রকারভেদটাই তুমি সুন্দর মতো একটা ছক করে যেভাবে দিলা, টান টোন দিয়ে লেখলা, তাহলে এগুলোতে বেশি নাম্বার পাবা, ঠিক আছে। ব্যবস্থাপনা চক্র কি, সামাজিক প্রক্রিয়া কি, ব্যবস্থাপনার পরিচালক কেন উচ্চতরে। এর পরবর্তীতে ব্যবস্থাপনার নীতি, কেন্দ্রীয়করণ নীতি, আদর্শের ঐক্য নীতি, জোড়াময়ী শিখনের নীতি। পরিকল্পনা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা ভবিষ্যতের আয়না ব্যাখ্যা করো, পরিকল্পনা চিন্তা ও মনন প্রক্রিয়া ব্যাখ্যা করো, পরিকল্পনার বৈশিষ্ট্য কি কি। এরপরে সংগঠন ও সংগঠনের কারণ, সংগঠন প্রক্রিয়ার ধাপ, সংগঠনের মূলনীতি, সরলরৈখিক সংগঠনের সুবিধা আর অসুবিধা ব্যাখ্যা করো। এগুলো যখন সুবিধা অসুবিধা বলবে ছক করে তুমি লিখতে পারো, তাহলে নাম্বার বেশি পাবা। এরপরে কর্মী সংস্থান, কর্মী সংস্থান প্রক্রিয়ার পদক্ষেপ, কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ, কর্মী নির্বাচন পদ্ধতি। নেতৃত্ব, নেতৃত্বের প্রকারভেদ, আদর্শ নেতার গুণাবলী যেমন আমার নেতৃত্বের প্রকারভেদগুলো, গুরুত্বর কি কি, কেন এগুলোতে ডিফারেন্স থাকে এবং কোন নেতৃত্বের প্রকারভেদের ভালো দিক কি কি, খারাপ দিক কি কি। প্রেষণা, আর্থিক প্রেষণা কি, XY তত্ত্ব, কর্মীদের প্রেষণা দানের উপায়। যোগাযোগ, যোগাযোগ পদ্ধতি সমূহ, ব্যবস্থাপনার প্রতিক্রিয়া সমূহ, ব্যবসায়ে যোগাযোগের গুরুত্ব। অধ্যায় 8। এর পরবর্তীতে চলে আসলো অধ্যায় 9, সমন্বয় সাধন, সমন্বয়ের নীতিসমূহ, সমন্বয়ের কৌশল, সমন্বয় সাধনের গুরুত্ব। এরপর নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের কার্য মডেল, নিয়ন্ত্রণের নীতিসমূহ, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ। এই দিয়ে কিন্তু আমাদের ম্যানেজমেন্টের সেকেন্ড পার্টও শেষ হয়ে গেল।
সো তোমার কাজ কি, এই ভিডিও শেষ করে ফেসবুক গ্রুপটাতে জয়েন দেওয়া, সাজেশনটা অর্ডার করা এবং যে কোশ্চেনগুলো দিছি এগুলো সুন্দর মতো ঠাটা মুখস্থ করার চেষ্টা করা। যত বেশি মুখস্থ করতে পারবা তত তোমার জন্য ভালো, তাহলে পরীক্ষা হলে তত দ্রুত তত বড় করে বানায় লিখতে পারবা। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।